অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 21 দফা দাবির বাস্তবায়নে আজকের এই মানববন্ধন 24কে ধারণ করেছে। শুধু দরকার এগিয়ে নেওয়ার জন্য যোগ্য, সৎ, কর্মঠ, ন্যায়পরায়ণ নেতা ও নেতৃত্ব। তাই আমরা দেশবাসীর কাছে আবেদন রাখব, আপনারাও যার যার যোগ্যতা মোতাবেক বৃহত্তর ঐক্য গঠনের মাধ্যমে আমাদের হাতকে শক্তিশালী করুন। আপনারা এগিয়ে আসুন, দায়িত্ব নিন, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, নিজের আত্মরক্ষার জন্য, আগামী দিনের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আপনাদের এই দায়িত্ব নিতেই হবে। সরকার বিভিন্ন মামলায় মানুষকে হয়রানি করে, এই সকল হয়রানি সরকারকে বন্ধ করতে হবে। কোনোভাবেই মামলার জট রাখা যাবে না। অপরদিকে আমরা দাবি করছিলাম যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে যারা সরকারের সাথে সম্পৃক্ত তাদেরকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। কোনো অবস্থাতে 100 কোটি টাকার উপরে কোনো শিল্প গোষ্ঠীকে লোন দেওয়া যাবে না। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প এবং সাধারণ মানুষের জন্য আমাদের লোন দেওয়ার জন্য দাবি করছি। অপরদিকে আমাদের কর ব্যবস্থাপনা একটা জটিল অবস্থা তৈরি করে রেখেছে। আমরা বিশ্বাস করি অনেক দেশ কর ছাড়াও তারা দেশ পরিচালনা করে। আমাদের গবেষণা করা আছে। আমরা প্রথমেই বলতে চাই, বাংলাদেশের জনগণের জন্য বর্তমানে কর সীমা তারা যেটা রেখেছে আমরা এটা বর্ধিত করে প্রথম বছর আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তি পর্যায়ে কর মুক্ত রাখার প্রস্তাব করছি। নির্বাচনী ক্ষেত্রে আমাদের স্বতন্ত্র প্রার্থীদেরকে আপনারা সরকার সহযোগিতা করবেন, কারণ দেশটা অটোমেটিক 53 বছরে নষ্ট করে ফেলা হয়েছে। 53 বছরে যে সকল ক্ষমতাসীনরা ক্ষমতা ছিলেন তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তারা নষ্ট করে ফেলছে। এখানকার রাজনৈতিক কর্মী, নেতা, এমনকি সমর্থক, এমনকি সাধারণ জনগণ নির্বাচন মানে একটা দুর্নীতির আঁকড়া, যে যেখানে পারি সেখান থেকে কেমন যেন লুটপাট করে খেতে চাচ্ছি। ভালো লোকরা নির্বাচনে আসেন না, তারা ভালো লোকরা দূরে সরে যাচ্ছেন। এই ভালো লোকদেরকে দেখে নির্বাচনে আসার জন্য সরকারকে প্রণোদনা দিতে হবে। সেই প্রণোদনা দলীয়ভাবে দিলে চলবে না, সেই প্রণোদনা দিতে হবে আপনার স্বতন্ত্র একজন ভালো মানুষকে খুঁজে বের করে, সরকারের দায়িত্ব। আপনি ভালো মানুষকে আপনি অফার করবেন যে আপনি নির্বাচনে আসুন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে সাংগঠনিকভাবে শিক্ষিত এবং দুর্নীতি নাই, সেই মানুষটা জাতির দায়িত্বে আসলে ভালো হবে একজন এমপি হিসাবে, একজন মেয়র হিসাবে। এই সরকারের কাছে আমাদের দাবি, আপনি এই ভালো মানুষ, এই 18 কোটি মানুষের কাছ থেকে আপনি কি 10,000 মানুষ খুঁজে পাবেন না? এটা যদি সরকার করতে না পারেন, এরকম সরকার আমাদের দরকার নেই। দেশটা সুন্দর হোক, সন্ত্রাসী মুক্ত হোক, আর আমাদের দাবিটা যাতে উনি মেনে নেয়। আগে শুনছি যে আওয়ামী লীগ সরকার নাকি দুর্নীতিবাজ করে, কিন্তু আমাদের দাবির ভিতরে যা যা হইতেছে তার ভিতরে এখনো দুর্নীতি চলতেছে।